মর্নিং ফ্রেন্ড, তো তোমরা দেখছো ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে কি বিষয়ে ভিডিও করতে চলেছি তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে কিন্তু তোমরা বুঝে গেছো যে তোমাদের কি বিষয় আজকে ভিডিও হতে চলেছে। তো তোমাদের এক্সাইজ দপ্তরের ডিআইবি বর্তমানে চলছে, তোমরা জানো। গত সপ্তাহে কিন্তু তোমাদের ভিডিও করে আমি বলে দিয়েছিলাম। তো বন্ধুরা, আমার কথা তোমাদের হুবহু মিলে যাচ্ছে। তো অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না, এবং অবশ্যই নোটিফিকেশানটিকে অল করে রেখো, যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও, অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না। তো বন্ধুরা, তোমাদের আমি গত সপ্তাহে দশমীর পর যে ভিডিও বানিয়েছিলাম সেখানে তোমাদের বলেছিলাম যে এই সপ্তাহ থেকেই কিন্তু তোমাদের নদিয়ার, যেহেতু সবথেকে বেশি ক্যান্ডিডেট রয়েছে, তো নদিয়া জেলার কিন্তু ডিআইবি বন্ধুরা শুরু হয়ে যাবে। তো তেমনটি শুরু হয়ে গেছে সোমবার থেকে, কিন্তু তোমাদের নদিয়া ডিস্ট্রিক্টের ফার্স্ট অফ অল কালীগঞ্জ, তারপরে তোমাদের কৃষ্ণনগর, এইসব যে ব্লকগুলো রয়েছে আর কি তোমাদের, ঠিক আছে, সেখানে কিন্তু তোমাদের অলরেডি ভিআইপি কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে। তারপরে তেহট্ট বলো, ঠিক আছে, এগুলো কিন্তু সব হয়ে গেছে। এবার বাদ বাকি যে ডিআইবিগুলো তোমাদের হয়নি অনেক জেলায়, যেমন বাঁকুড়ায় রয়েছে, কিছু খবর পেলাম, নর্থে কিছু রয়েছে। তো তাদের উদ্দেশ্যে বলি, তোমরা একদম টেনশন করো না। তো যতটা পিআর মানে এক্সাইজ দপ্তর থেকে দেখো, আর পিআরবির হাতে কিন্তু কোনো মানে আর নেই। এবার ডিআইবি টোটালটা হয় ডিস্ট্রিক্টের, ঠিক আছে, ঠিক আছে। প্রত্যেক যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করো, কোন ডিভিশনে পোস্টিং পড়েছে সেটা নিয়ে আমি কথা বলছি না, সেটা পরের ব্যাপার, ঠিক আছে। কিন্তু ডিআইবিটা তোমাদের নিজের নিজের জেলাতেই হতে হবে। কথাই বলছি, কারো বাড়ি ধরো মুর্শিদাবাদ, বা তারও হয়তো পোস্টিং পড়েছে খড়গপুর। এবার অনেকের মনে প্রশ্ন হচ্ছে আমায়, যে আমাকে কি তাহলে খড়গপুরে গিয়ে ডিআইবি করতে হবে? না, তোমার যে যেখানে রেসিডেন্সিয়াল, অর্থাৎ যে যেখানকার মানে বাসিন্দা, সেখানেই কিন্তু তোমাদের সেই লোকাল পুলিশ স্টেশন কিন্তু তোমাদের ডিআইবি হবে, ঠিক আছে। এবার কারো ডিস্ট্রিক্টে পুলিশ স্টেশন, যেটা বলা হয় জেলা পুলিশ, সেটা হয়তো দুটো বা তিনটে ভাগ রয়েছে, সেক্ষেত্রে হয়তো আলাদা তোমাদের মানে যে জেলার মধ্যে হয় সেখানে হতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই, যে তোমাকে হোম ডিস্ট্রিক্টেই কিন্তু ডিআইবি করতে হবে। আশা করি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। এবার চলো তোমাদের দেখিয়ে দিই তোমাদের অ্যাকচুয়ালি ডিআইবিতে কী কী ডকুমেন্টস লাগছে। তো এর আগে আমি ভিডিও করে তোমাদের বলে দিয়েছিলাম যে তোমাদের কী কী ডকুমেন্টস লাগে। তো আমার কথা তোমাদের স্টেপ বাই স্টেপ কিন্তু একদম মিলে গেছে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো আমার আগের ভিডিওতে। তো আমি তোমাদের বলে দিয়েছিলাম তোমাদের কিন্তু লোকাল যে পুলিশ স্টেশন থেকে কিন্তু তোমাদের কল করা হবে যে তোমাদের কবে ডিআইবি করানো হবে, ঠিক আছে। তো পুজোর আগে পর্যন্ত, অষ্টমীর দিন পর্যন্ত কিন্তু তোমাদের ডিআইবি হয়েছিল, ঠিক আছে। সেটা হয়েছিল সাউথ চব্বিশ পরগনার যেটা শেষ প্রান্তের দিকে, ঠিক আছে। সেই দিকটাই কিন্তু মোটামুটি তোমাদের ডিআইবি আগেই শুরু হয়ে গেছিলো, ওকে। তো তারপর আবার একাদশী থেকে কিন্তু তোমাদের ডিআইবি স্টার্ট হয়েছে, বর্তমানে চলছে। তো যেমনটা আপডেট মোটামুটি রয়েছে এই আমার কাছে, অক্টোবর টোটালটা কিন্তু তোমাদের ডিআইবি মানে কমপ্লিট করতে হবে, এমন একটা নির্দেশ রয়েছে, ঠিক আছে। তো তারপরে তোমাদের জয়নিং প্রসেস স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। তোমরা জানো ডিসেম্বর থেকে তোমাদের কিন্তু ট্রেনিং, তার আগে চার ডিভিশন সেখানে কিন্তু তোমাদেরকে হ্যান্ড ওভার করা হবে, যতটা আপডেট আমার কাছে রয়েছে, ঠিক আছে। তো এবার চলো আমরা দেখে নিই তোমাদের কিন্তু কী কী অ্যাকচুয়ালি ডকুমেন্টস লাগছে, দেখে নাও। প্রধানের কিন্তু সার্টিফিকেট রয়েছে, কারো যদি কাউন্সিলরদের বাড়ি হয় সেক্ষেত্রে তাদের কিন্তু লাগবে, ওকে। লোকাল মেম্বারের সার্টিফিকেট বা লোকাল কাউন্সিলরের কিন্তু তোমাদের সার্টিফিকেট কিন্তু দিতে হবে, ওকে। তারপরে দেখতে পাচ্ছ যে তোমাদের জন্ম সার্টিফিকেটের কিন্তু জেরক্স লাগবে, কাস্ট সার্টিফিকেটের জেরক্স তোমাদের কিন্তু লাগবে, ঠিক আছে। বা কাস্ট সার্টিফিকেট যদি নেই থেকে থাকে সেখানে অনলাইন কপি কিন্তু তোমাদের দিতে হবে। নিউ প্রাইমারি স্কুল সার্টিফিকেট, জিনিসটা অনেকে বুঝতে পারছে না। তো বন্ধুরা, এক্সাইজ কনস্টেবল যেহেতু মাধ্যমিক বেসড তোমাদের কনস্টেবলের, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু যেটা লাগছে, ভালো করে মন দিয়ে শোনো। তুমি যে স্কুলে প্রাইমারি পড়েছো, কেউ 1 থেকে 4 অবধি পড়েছে, কেউ আবার 1 থেকে 5 অবধিও পড়েছে, যে স্কুলে যেটা হয়। তো এই প্রাইমারি পড়তে যারা করেছো, ঠিক আছে, যারা কিন্তু আবার অনেকে আছে এরকম যে হয়তো বাবা মায়ের কাজের সূত্রে কেউ 1 বা 2 অবধি পড়ে, কেউ 3-4 অবধি অন্য স্কুলে পড়েছে, বা 5 অবধি অন্য স্কুলে পড়েছে, ঠিক আছে। এরকম অনেক অনেক রয়েছে।
আপডেটেড যেটুকু তুমি শেষ 4 বা শেষ 5 যেখানে পড়েছো, ঠিক আছে, যা তারপরে যে স্কুলে গেছো বা এরকমটা হয়েছে কেউ ইংলিশ মিডিয়ামে পড়েছে, তো সেক্ষেত্রে কেন প্রবলেম নেই, তুমি যে স্কুলেই পড়ো না কেন, ঠিক আছে, যেটা স্কুল শেষ করে প্রাইমারি থেকে হাই স্কুলে গেছো, সেই স্কুলের কিন্তু শেষ সার্টিফিকেটটা তোমাদের কিন্তু স্কুল থেকে নিতে হবে। সেখানে কিন্তু ক্লিয়ার কাট মেনশন থাকবে তোমাদের ডেট অফ অ্যাডমিশন এবং ডেট, ঠিক আছে। তো সেই সার্টিফিকেট কিন্তু তোমাদের বন্ধুরা ভালো করে নিতে হবে। তারপরে দেখে নাও তোমাদের একাডেমিক স্কোর হিসাবে মাধ্যমিক অ্যাডমিট মার্কশিট বোর্ড সার্টিফিকেটের কিন্তু টোটালটা জেরক্স, ঠিক আছে, এবং অরিজিনাল তোমরা কিন্তু তোমরা নিয়ে যাবে, ঠিক আছে। অরিজিনালগুলো তোমাদের ভেরিফাই করা হবে এবং তার সাথে এইচএসের অ্যাডমিট মার্কশিট বোর্ড সার্টিফিকেট কিন্তু জেরক্স। আর যদি কেউ বিএ বা বিএসসি বা বিকম যেটাই পড়ো না কেন, ঠিক আছে, তার কিন্তু অ্যাডমিট মার্কশিট, ঠিক আছে, এবং কলেজ থেকে যেটা দেয় স্কুল লিভিং সার্টিফিকেট তোমরা কিন্তু নিয়ে যাবে, ঠিক আছে। যদি কোনো কারণে না থাকে ইউনিভার্সিটি সার্টিফিকেট, সেক্ষেত্রে তোমাদের কিন্তু থার্ড ইয়ারের রেজাল্টটা শো করাবে, তাহলেও কিন্তু কোনো প্রবলেম আশা করা যায় হবে না। ওকে, আচ্ছা, বাবা মায়ের তোমাদের কিন্তু এবং যদি দাদা বা যার থাকে বাড়িতে কারো দিদি বা এরকম থাকলে তাদের কিন্তু ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, তারপরে তোমার ডিজিটাল রেশন কার্ডের জেরক্স, প্যান কার্ডের কিন্তু জেরক্স বন্ধুরা প্রত্যেকে নিয়ে যেতে হবে। এছাড়াও তোমাদের ফ্যামিলির যে ভোটের তালিকাগুলো যেগুলো থাকে না, সেই পেজটা কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছ বাড়ির পুরাতন তোমাদের দলিলের জেরক্স কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে, ঠিক আছে। তোমার জন্মের মেনলি আগে তোমার বাবার বা ঠাকুরদার যদি থেকে থাকে তা ওনাদের নামে কোনো প্রবলেম নেই, সেই জেরক্সটা কিন্তু তোমরা নিয়ে আসতে পারো, ঠিক আছে। অনেক অনেক ডিআইপিতে আবার তোমার এটাও চাই, ইলেকট্রিক বিল, সেটাও তোমরা নিয়ে যেতে পারো, প্রবলেম কিছু নেই। ওকে, তো মেনলি যেটা এখানে তোমাদের দরকার বন্ধুরা, প্রধান সার্টিফিকেট এইগুলো কিন্তু বা কাউন্সিলরের সার্টিফিকেট কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে, ঠিক আছে। ওকে, জন্ম সার্টিফিকেটটাও নিয়ে যাবে, যাতে যাদের নেই কেউ যেটা অ্যাপ্লাই করা রয়েছে, আমি কিন্তু বারবার বলে এসেছি রেজাল্ট থেকে জন্ম সার্টিফিকেট যার নেই তারা কিন্তু বানিয়ে নিও, ঠিক আছে। ওর কাস্ট সার্টিফিকেট এগুলো কিন্তু নিয়ে যেতে হবে। আর প্রাইমারি স্কুল লিভিং সার্টিফিকেট আমি কবে থেকে বলছি তোমাদের যে স্কুল লিভিং সার্টিফিকেট লাগবেই লাগবে, না। তো দেখো বন্ধুরা, এবার তোমাদের একটা কথা বলি, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটু 19-20 হয়, কোন ডিস্ট্রিক্টে এইগুলোই মেনলি দরকার পড়ে, কোনো একটা একটা অ্যাড থাকে, কিছু এরকম কোনো ব্যাপার নেই। তো ডিআইবিতে কাউকে বাদ দেয় না। তো মুর্শিদাবাদ জেলাতেও অলরেডি শুরু হয়ে গেছে, মোটামুটি ওয়েস্টার্ন যেগুলো মানে পার্ট মুর্শিদাবাদের, শক্তিপুর বলো, ভরতপুর, ঠিক আছে, বা সালার থানা বলো, এইসব দিকগুলো কিন্তু অলরেডি বন্ধুরা মোটামুটি ডিআইবি স্টার্ট হয়ে গেছে। বহরমপুরও এই উইক থেকেই শুরু হচ্ছে যতটা আপডেট আমার কাছে রয়েছে। আর জঙ্গিপুরের সার্কেলটা কিন্তু আগেই মানে গত সপ্তাহের শেষের দিকে কিন্তু অলরেডি হয়ে গেছে। তো প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই হচ্ছে, একদম যাদের যাদের কল আসছে না হয়তো তাকে ফোনে পাওয়া যাচ্ছে না। তো তোমাদের যেমনটি আমি বলেছি, কারোর যদি ফোনে না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু তোমাদের সিভিক 2 বা 3 বা একজন স্যার গিয়েও কিন্তু তোমাদের বাড়ি গিয়ে তোমার খোঁজ করে আসতে পারেন, জিজ্ঞেস করতে পারেন তোমার বাবা কী করেন, ঠিক আছে। তো এগুলোও তোমরা কিন্তু একটু ফলো রেখো, এবং ওনারা যখন তোমার বাড়িতে যাবেন সেখানে কিন্তু তোমাকে আমি যে ডকুমেন্টসের এই যে লিস্টটা দেখালাম সেটি কিন্তু ওনারা বলে দেবেন। ওকে, এটা হচ্ছে তোমাদের স্কুলিং লিভিং যে সার্টিফিকেট এরকম হয়, যেটা তোমাদের বললেই কিন্তু স্কুল থেকে দেওয়া হবে, ঠিক আছে। তো হেডমাস্টার থেকে এটা তোমাদের দেখতে পাচ্ছ এখানে ডিআর নম্বর, ভিআর নম্বর, ডেটেড সব কিন্তু এখানে লেখা থাকে, ঠিক আছে। তোমার কোন ঠিকানা, কোথায় বাড়ি, কী বৃত্তান্ত, কত সালে পাস করেছো, এরকম কিন্তু একটা তোমাদের সার্টিফিকেট এখানে দেওয়া হয়। ওকে, তো রিকোয়েস্টেড ডেটা দেখতে হচ্ছে এখানে ডেট অফ অ্যাডমিশনস অ্যান্ড যেটা তোমাদের কিন্তু ক্লিয়ার কাট ওই যখন ডকুমেন্টস তোমাদের বাড়ি যাবে সেখানে কিন্তু এরকম বলা থাকবে যে ডেট অফ অ্যাডমিশন অ্যান্ড ক্লাস অফ অ্যাডমিশনটা এখানে থাকবে, এক্সামিনেশনস অ্যাপিয়ার্ড পাস্ট ইন দ্য ইয়ার অফ পাসিং, ডেট অফ বার্থ অ্যাজ পার রেকর্ড, ডেট অফ লিভিং, লোকাল অ্যাড্রেস। অনেকের একটা প্রশ্ন আছে যে প্রাইমারি কেউ কেউ কী করে নিজের ডিস্ট্রিক্ট বাদ দিয়ে অন্য জায়গায়, বা কেউ মাসি পিসি জ্যাঠা কাকা কারোর রিলেটিভের বাড়িতে করে, সে যেখান থেকেই করো না কেন, যে থানায় করেছো, যে স্কুলে করেছো, সেই স্কুলের রেজিস্টারে যে অ্যাড্রেস লেখা রয়েছে সেখানে স্কুল লিভিং সার্টিফিকেটে যেন সেই অ্যাড্রেসটা শো থাকে। ওকে, সেটাই কিন্তু এখানে লাগবে। তোমাদের কাউকে ডিআইবিতে বাদ দেয় না। প্রত্যেকের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ডিআইবিতে স্যারদের কাছে ভালো করে কোঅপারেট করবে,
যতটা কোঅপারেট করবে ততটা তোমাদেরই কিন্তু মঙ্গল, ঠিক আছে? তো অবশ্যই একটু কম্প্রোমাইজ করতে হবে, তো বাকিটা তোমার ওপর নির্ভর করছে। ওকে, এটুকুই আমার বলার। এটা তোমাদের মাধ্যমিক দেখিয়েছিলাম, এটা এইচএসের এরকম হবে, ঠিক আছে? তো একই হবে, সেম প্রসেস, কোনো অসুবিধা কিছু নেই। তো এখানেও রিকোয়েস্টেড ডেটা দেখে নাও, ডেট অফ লিভিং, লোকাল অ্যাড্রেস বা গার্জেন, ডেট অফ অ্যাডমিশনস, ক্লাস অফ অ্যাডমিশনস, এগুলো কিন্তু থাকবে, ঠিক আছে? হচ্ছে মুর্শিদাবাদ জেলার, দেখো সেমই, একদমই একই, কোনো কিছু নেই। আমি যেটা যেমন যেমনগুলো বলেছি এখানে সেমগুলোও কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে? তো অবশ্যই প্রত্যেকে ডিআইবিগুলো তাড়াতাড়ি করে নাও, তোমাদের ডিআইবি হয়ে গেলেই তোমাদের জয়েনিং স্টার্ট হয়ে যাবে। ওকে, তো আশা করি ভিডিও দেখে তোমাদের আমি সমস্ত কিছু বোঝাতে পারলাম। এরপরেও যদি কোনো রকম সমস্যা বা জিজ্ঞেস থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুল করো না, এবং যদি ভালো লেগে থাকে ভিডিওটি বেশি করে তোমাদের যত ফ্রেন্ড সার্কেল রয়েছে তাদের কাছে পৌঁছে দিও, যাতে সমগ্র এক্সারসাইজ বা আসন্ন যে সমস্ত ভিআরগুলো হবে সেগুলোতে যাতে সুবিধা হয় তার জন্য। ওকে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই।